এই ভিডিওতে আমরা আলোচনা করব সিমেট্রিক ফাংশন অফ রুটস এবং ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনস নিয়ে। এই সিমেট্রিক ফাংশন অফ রুটস বলতে আমরা কি বুঝি? না, একটা ফাংশন আছে যেটা একটা ইকুয়েশনের রুট দিয়ে গঠিত, তো সেটাকে সিমেট্রিক বলা হবে যদি যে রুটগুলো দিয়ে গঠিত হয়েছে সেই রুটগুলোর অবস্থান আমরা যদি পাল্টাই, তাতেও যদি আমাদের ফাংশনটার মানটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক ফাংশন। এটার একটা উদাহরণ নেওয়া যাক। যদি আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের কথা ভাবি, তো এইটা একটা সিমেট্রিক ফাংশন অফ রুটস। যদি একটা সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা হয়, তো আমরা যদি আলফার জায়গায় বিটা বসাই আর বিটার জায়গায় যদি আলফা বসাই, তাহলেও ভ্যালুটা একই থাকছে। অর্থাৎ আমাদের সিমেট্রিক ফাংশন তখনই বলা হবে যদি এফ অফ আলফা বিটা গামা যদি তিনটে বীজ হয় একটা তিন ঘাত সমীকরণের, সেটা সমান যদি আমরা এফ অফ গামা আলফা বিটা এরকম টাইপের জিনিস পাই। অর্থাৎ যদি আমরা রুটগুলোর পজিশন ইন্টারচেঞ্জ করে দিই, তাতেও যদি এক্সপ্রেশনটা আমাদের একই থাকে, তো সেটাকে বলা হবে সিমেট্রিক ফাংশন। তো একটা সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রুটের যে এক্সপোনেন্ট অর্থাৎ ঘাতগুলো আছে সেগুলো সমান হবে। এখানে দেখতে পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে, তো এখানে টোটাল ঘাত 2 আছে, এখানেও টোটাল ঘাত 2 আছে। আর এই টোটাল ঘাত যা হবে প্রত্যেকটা টার্মের, সেটাকে বলা হবে ওয়েট অফ দ্য সিমেট্রিক ফাংশন। আর তার ক্ষেত্রে যে হায়েস্ট এক্সপোনেন্টটা থাকবে অর্থাৎ সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটাকে বলা হবে অর্ডার। তো এটার বক্তব্য হিসেবে এই উদাহরণটা রাখছি। যদি আমরা সামেশন আলফা কিউব বিটা স্কোয়ারের কথা ভাবি, তাহলে এর ওয়েটটা কত হবে? এখানে টোটাল কত ঘাত আছে? 3 + 2, তো এইটা হয়ে যাচ্ছে তার ওয়েট। আর এখানে সর্বোচ্চ ঘাত আছে আলফা কিউব আছে, তাহলে এর অর্ডার হয়ে যাচ্ছে 3। এরপর আমরা সিমেট্রিক ফাংশনের কিছু প্রবলেমের কথা ভাবছি। আলফা বিটা গামা কি বলা আছে? এই ইকুয়েশনের রুট। তাহলে আমাদেরকে পি কিউ আর এদের আকারে এই কটা এক্সপ্রেশনের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা আলফা বিটা গামা যেহেতু রুট বলা আছে, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টস থেকে এগুলো লিখতে পারি। সামেশন আলফার মান সামেশন আলফা বিটা এবং আলফা বিটা গামা। এরপর প্রথম যে এক্সপ্রেশনটা বলা আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এর ক্ষেত্রে আমরা কি করছি? না, আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর ফর্মুলা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের সামেশন এ স্কোয়ার বলতে পারি। এই জায়গাটা হচ্ছে সামেশন এ হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2 ইন্টু সামেশন এ বি। তাহলে আমরা সামেশন এ স্কোয়ার সমান কী পাচ্ছি? সামেশন এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন এ বি, সেটাই এখানে লেখা হয়েছে। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই, সামেশন আলফা এবং সামেশন আলফা বিটা এটা পেয়ে যাচ্ছি। পরের প্রবলেমে আমাদের বলা আছে সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, অর্থাৎ এই মানটা নির্ণয় করতে হবে। তো এইটার ক্ষেত্রেও আমরা আগের ফর্মুলাটাই কাজে লাগাচ্ছি। আগে আমাদের সামেশন এ স্কোয়ার বলেছিলাম, এখন যদি সামেশন এ স্কোয়ার বি স্কোয়ার বলি একইভাবে হবে। সেটা হবে সামেশন এ বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন এ বি ইন্টু এই টাইপেরই আর একটা পদ যদি বিসি ধরি, তো সেটা লেখা হয়েছে। এরপর এখান থেকে আলফা বিটা গামাটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, কারণ আমরা যদি এটাকে ভাঙি এরকম করে আমরা 3টে পদ পাবো, তো সেখান থেকে আলফা বিটা গামাটা কমন চলে যাবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ সেটা হয়ে যাবে সামেশন আলফা। এরপর আমরা প্রত্যেকটা ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রবলেমটা বলা আছে সামেশন আলফা টু দি পাওয়ার 4। একইভাবে আমরা করব এটাকে আমরা ভাবতে পারি আলফা স্কোয়ার হোল স্কোয়ার সামেশন অফ, তার মানে সেখানেও আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি। তাহলে আমাদের এই জিনিসটা চলে আসবে। এরপর এইটা আলাদা করে আমরা যদি বের করি সামেশন আলফা স্কোয়ার, সেটা আগেই বের করেছি 1 নম্বর প্রবলেমে, আর 2 নম্বর প্রবলেমে সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বের করেছি। সেগুলো বসালে
সরল করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। পরের যে প্রবলেমটা আছে সেখানে আমরা কি করছি, এখানেতে আলফা প্লাস বিটা প্লাস গামা করেছি, একটা আলফা যোগ করেছি, একটা আলফা বিয়োগ করেছি। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে সামেশান আলফা, আর এখানটা -4 আলফা। একইভাবে এখানে বিটা যোগ বিয়োগ করেছি, আর এখানে গামা যোগ বিয়োগ করেছি। এরপর সামেশান আলফার ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে -p-4 আলফা -p-4 বিটা -p-4 গামা, মাইনাসটা কমন নিলে এটা থাকে। এরপর এটাকে আমরা যদি গুণ করে দিই এরকম টাইপের জিনিস দেখতে আসবে। তাহলে আমরা যদি এরপর এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব। পরবর্তী প্রবলেমটা আমাদের জানতে চেয়েছে সামেশন অফ 1/α²। সেটা মানে আমরা কি লিখতে পারি, 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ²। আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে যটা রুট বলা থাকবে এই সামেশনটা ভাঙলে ঠিক আমরা সম্ভাব্য যত এরকম হতে পারে ততগুলো পাবো। অর্থাৎ এখানে আলফা বিটা গামা আছে, তার মানে স্কোয়ার হিসাবে আমরা 3 জনকে পাচ্ছি। আর এটা সামেশন 1/α² লেখা যায়। এর অর্থ হচ্ছে 1/α² টাইপের যেই পদগুলো আছে তাদের যোগফল। তো এটাকে আমরা 1/β² লিখতে পারি বা 1/γ² লিখতে পারি। এই তিনটেই কিন্তু একই মানকে দেবে আমাদের। এরপর এটা যদি আমরা লসাগু করি, ওপরে α² β² প্লাস β² গামা² α², তার মানে এরকম স্কোয়ার টার্মগুলো যোগ আসবে। তো সেটাকে আমরা লিখতে পারি সামেশন α² β², আর তলাতে এটা থাকছে। এই মানটা আগেই বের করেছি, সেটা বসিয়ে দিচ্ছি। আর আলফা বিটা গামা এর হোল স্কোয়ারটা বসিয়ে দিচ্ছি, কারণ আলফা বিটা গামা সমান আজ জানা আছে আমাদের। পরবর্তী প্রবলেমটা করার জন্য আমরা a³ প্লাস b³ প্লাস c³ এর ফর্মুলাটা একবার রিমাইন্ড করে নিতে চাই। এটা আমরা কি জানি, a প্লাস বি প্লাস সি হোল কিউব হয় -3 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ মাইনাস abc হয়। তো এটাকে কি লেখা যেতে পারে, সামেশন a হোল কিউব -3 ইন্টু এটা হচ্ছে সামেশন a, এটা সামেশন ab মাইনাস abc। তো আমাদের যে প্রবলেমটা এখানে বলা আছে সেখানে আমাদের কোথায় কাজে লাগবে ফর্মুলাটা, এই ওপরের অংশটা করার জন্য কাজে লাগবে। এখানে আমরা কি করছি, সামেশন a এর জায়গায় বসিয়ে দিচ্ছি আলফা বিটা, তাহলে সামেশন আলফা বিটা হোল কিউব হবে -3 ইন্টু সামেশন আলফা বিটা ইন্টু সামেশন এরকম টাইপের দুটো পদের গুণফল থাকছে, আলফা বিটা ইন্টু বিটা গামা নিচ্ছি, মাইনাস এরকম টাইপের যে পদগুলো আছে তিনটে আছে তাদের গুণফল। এরপর আমরা যদি এখান থেকে আলফা বিটা গামাটা কমন নিয়ে নিচ্ছি এই পদটার থেকে, তাহলে আলফা বিটা গামা বাইরে চলে এলো, সামেশন আলফা থেকে যাচ্ছে এখানে, আর এটাতে থাকছে সামেশন আলফা বিটা। দিয়ে এরপর আমরা যদি এখানে মানগুলো বসাই সিম্পলিফাই করলে এটা পেয়ে যাব। পরের প্রবলেমটাই সামেশন অফ আলফা বাই বিটা এই টাইপের যে পদগুলো আছে, মানে দুটো রুটের ভাগ করে যে পদটা পাচ্ছি তাদের যোগফলগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে কীরকম থাকবে, আলফার তলে কি থাকতে পারে, বিটা থাকতে পারে, গামা থাকতে পারে, তার বেশি কেউ থাকতে পারে না। সেরকমভাবে বিটার তলে আলফা থাকতে পারে এবং গামা থাকতে পারে, আর গামার তলায় আলফা এবং বিটা এরা দুজন থাকতে পারে। এরপর আমরা যদি এটাকে লসাগু করে নিই তাহলে আমরা এই টাইপের পদটা পাবো। এরপর আমরা কি করছি, এটা সামেশন α² গামা হচ্ছিল ওপরটাকে, ওটাকে আমরা সামেশন α² বিটাও লিখতে পারি। আর সামেশন α² বিটা এই মানটা বের করার জন্য আমরা একটা কাজ করছি, সামেশন আলফা ইন্টু সামেশন আলফা বিটা এর ভ্যালুটা কত হচ্ছে দেখে নিচ্ছি। তো এখানে আমরা কি পাবো না, সামেশন আলফাটাকে ভাঙলে আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, আর এটাকে ভাঙলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হবে। তাহলে এই জিনিসটাকে আমরা যদি গুণ করি এদের দুজনকে কি পাবো, α² বিটা প্লাস আলফা বিটা গামা প্লাস গামা α²। তার মানে এই যে α² বিটা গামা α² এই জিনিসগুলো কার মধ্যে ঢুকে যাবে, সামেশন α² বিটা টাইপের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এখান থেকে আরেকটা কি পাচ্ছি, আলফা বিটা গামা পাচ্ছি একটা। তারপর আবার যখন গুণ করব বিটা দিয়ে একটা আলফা বিটা গামা পাবো, আর গামা দিয়ে গুণ করলেও একটা আলফা বিটা গামা পাবো। তার মানে 3 আলফা বিটা গামা হবে, বাকি যেই টার্মগুলো আসবে এই টাইপের সেগুলো ঢুকে যাবে সামেশন α² বিটা
এই এক্সপ্রেশনটার মধ্যে। তাহলে সামেশন আলফা স্কোয়ার বিটার মানটা কত হচ্ছে? এইটা মাইনাস 3 আলফা বিটা গামা। তো এইখানেতে আমরা এরপর এই জিনিসটাকে যদি কাজে লাগাই, দিয়ে যদি মানটা বসাই সামেশন আলফা বিটা এবং আলফা বিটা গামার, তাহলে আমরা এটা পেয়ে যাব। এর পরের প্রবলেম যেটা আছে, আলফা বিটা গামা বলা আছে এই ইকুয়েশনের রুট। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সামেশন অফ বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই বিটা প্লাস গামা। যেহেতু এরা রুট, তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টস থেকে এগুলো লেখা যায়। এরপর এটাকে যদি আমরা ভাঙি, কীরকম টাইপের কটা পদ আসবে? 3টে পদ আসবে এরকম, কারণ বিটা স্কোয়ার গামা স্কোয়ার আছে, মানে এখানে কি কি থাকবে? বিটা গামা, গামা আলফা আর আলফা বিটা, অর্থাৎ ওই বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই বিটা প্লাস গামা, সেরকমভাবে এরকম একটা থাকবে আর এরকম একটা থাকবে। এরপর আমরা যদি এটাকে লসাগু করি, তাহলে ওপরের টার্মটা চলে আসবে এরকম টাইপের, 3টে পদ আসবে, সেটাকে আমরা সামেশন আকারে, একটা পদের সামেশন আকারে লিখছি। এরপর আমরা ওপরের এবং নিচের এই দুটো ভ্যালু বের করার চেষ্টা করছি। তো ওপরের ভ্যালুটা যেটা আছে, এটা করার জন্য আমরা এরকম করেছি। তো এখানে কি করছি, যদি আমরা এদের দুজনকে গুণ করি, তাহলে কীরকম টার্ম আসবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা স্কোয়ার। তো ওই 3টে পদকে আমরা একসাথে সামেশন আলফা বিটা লিখতে পারি। এরপর সামেশন আলফা বিটার ভ্যালুটা বসানো হয়েছে, তারপর আমরা এই টার্মগুলোকে গুণ করে দিয়েছি, এই দুটো টার্মকে। তাহলে কি পাচ্ছি? এখানে কিউ ইন্টু সামেশন বিটা স্কোয়ার লিখতে পারি, প্লাস এটা কিউ ইন্টু সামেশন গামা স্কোয়ার। এরপর আমরা কি জানি, সামেশন আলফা স্কোয়ারও যা, সেটা সমান সামেশন বিটা স্কোয়ার, আর সেটা সমান সামেশন গামা স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি? 2q ইন্টু সামেশন আলফা স্কোয়ার। আর একইভাবে এখানে একটা সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসছে, আর এটাও সামেশন আলফা স্কোয়ার গামা স্কোয়ার। এদের দুজনের ভ্যালুও সমান, তার মানে 2 ইন্টু সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লেখা যায় এটাকে। এরপর এই মানটা আমরা কি জানি, সামেশন আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন আলফা বিটা। আর এরকম ভ্যালুটা আমরা আগে বের করেছি, তার জন্য আমরা এই জিনিসটা কাজে লাগাচ্ছি। দিয়ে এই ভ্যালুগুলো যদি বসাই এখানে, তাহলে আমরা এই এক্সপ্রেশনের মানটা পেয়ে যাচ্ছি। এর দ্বিতীয় যে এক্সপ্রেশনটা ছিল, সেটার ভ্যালুটা করার জন্য আমরা কি করছি, এখানে আলফা যোগ বিয়োগ করেছি, এখানে বিটা যোগ বিয়োগ করেছি, আর এখানে গামা যোগ বিয়োগ করেছি। তাহলে সামেশন আলফা লেখা যায়, এটাকেও এখানে সামেশন আলফা লিখতে পারবো, এখানেও একটা সামেশন আলফা লিখতে পারবো। সামেশন আলফার ভ্যালুটা বসিয়েছি, তারপর এটাকে যদি গুণ করি, এরকম টাইপের টার্ম আমরা পাবো। গুণ করার সময় কখনো ঝেড়ে গুণ করা চলবে না, আমাদেরকে একটা টার্ম দেখতে হবে কীরকম টাইপের আসছে, বাকিটা আমরা, অর্থাৎ পি স্কোয়ার আলফা পেয়ে গেলেই আমরা বুঝতে হবে আমাদেরকে যে এখানে পি স্কোয়ার বিটাও আসবে, কারণ সামেশন আকারে জিনিসটা আসবে। এরপর আমরা যদি এর ভ্যালুগুলো বসাই, তাহলে এটা চলে আসছে। আমরা এই দুটো ভ্যালু পেয়ে গেছি এক্সপ্রেশনটার, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে? ওদের দুজনের ভাগফল, এটা চলে আসছে। এরপর আমরা দেখছি ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনস কাকে বলছে। এইখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেখানে প্রথমে একটা প্রদত্ত সমীকরণ এফএক্স দেওয়া থাকবে, এফএক্স ইকুয়াল টু 0 একটা প্রদত্ত সমীকরণ আমাদের থাকবে। তো নতুন যেই সমীকরণটা গঠন করতে হবে, সেটাই হবে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে রূপান্তর করে আমাদের নতুন একটা ইকুয়েশনে পরিণত করতে হবে, যেখানে নতুন ইকুয়েশনের রুট যদি ওয়াই হয়, সেটা কি হবে? অবশ্যই পুরনো ইকুয়েশনের রুট, এর রুটগুলো কী হবে? এক্স সমান কিছু হবে, যেহেতু এক্সের ফাংশন। পুরনো ইকুয়েশনের রুট এক্সের সাথে কোনো একটা সম্পর্কে যুক্ত থাকবে, অর্থাৎ হয়তো বলা থাকবে নতুন ইকুয়েশনের রুট ওয়াই সমান পুরনো ইকুয়েশনের রুটের দ্বিগুণ, তাহলে সেই সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, নতুন যে ইকুয়েশনটার রুট ওয়াই আছে, সেটা সমান কিছু একটা এক্স হবে, এক্সের মানটা আমরা ইন টার্মস অফ ওয়াইয়ের আকারে বের করব। এক্স সমান ধরে নিচ্ছি ফাই অফ ওয়াই, সাম ফাংশন অফ ওয়াই হবে। তো এরপর এক্সের এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই ইকুয়েশনটাতে, তাহলে যেই ইকুয়েশনটা আসবে সেটাই হবে আমাদের ওয়াই দিয়ে ইকুয়েশন, সেটাই হয়ে যাবে আমাদের ট্রান্সফর্মড ইকুয়েশন। তো এর উপর প্রয়োগ করে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব। প্রথম যে প্রবলেমটা বলা আছে, সেখানে বলা আছে এই ইকুয়েশনের রুট
এই ইকুয়েশনটাকে এমন একটা ইকুয়েশনে চেঞ্জ করতে হবে যার ক্ষেত্রে হায়েস্ট টার্মের কোফিসিয়েন্টটা হবে ইউনিটি। যখন আমাদেরকে এই ধরনের কোনো ট্রান্সফরমেশন করতে বলবে আমরা কি করব, এক্স সমান ওয়াই বাই এম এরকম টাইপের ট্রান্সফরমেশন নেব। এরকম ট্রান্সফরমেশন নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধে হয়। তো যেহেতু আমাদের এখানে 3 আছে, এর দিকে লক্ষ্য রেখে আমরা মনে মনে ভাবতে পারি যে 3-এর সাথে আমরা যদি 3কে কাটাতে পারি, এক্স সমান যদি আমরা ওয়াই বাই 3 বসাই তাহলে কেটে যাবে, তাহলে আমাদের হায়েস্ট কোফিসিয়েন্টটা কী হয়ে যাবে, ইউনিটি হয়ে যাবে। তো আমরা এক্স সমান ওয়াই বাই 3 এই ট্রান্সফরমেশনটা যদি অ্যাপ্লাই করি, এক্সের এই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি ইকুয়েশনটায়, তাহলে ট্রান্সফর্ম ইকুয়েশনটায় চলে আসবে। এটা একটু সিম্পলিফাই করলে কি দেখতে পাচ্ছি, এটা চলে আসছে। তো এখানে হায়েস্ট টার্ম কে আছে, এইটা আছে, এর কোফিসিয়েন্ট কত, 1, যেটা চেয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। পরের প্রবলেমে আমাদের বলেছে এই ইকুয়েশনের কোফিসিয়েন্টগুলো কি আছে, ফ্র্যাকশন আকারে আছে অনেকগুলো কোফিসিয়েন্ট, তো এগুলোকে রিমুভ করতে হবে। ফ্র্যাকশনটাকে হাটিয়ে আমাদেরকে এটাকে ইন্টিজারে পরিণত করতে হবে। তো একইভাবে আমরা এখানে এক্স সমান ওয়াই বাই এফ ট্রান্সফরমেশান দিচ্ছি। যখন আমাদেরকে ইউনিটি আকারে প্রকাশ করতে বলবে বা যদি ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট রিমুভ করতে বলে, যাই বলুক না কেন, আমাদের এই এক্স সমান ওয়াই বাই এম ট্রান্সফরমেশনটা কাজে লাগাতে হবে। যদি আমরা এটা বসাই তাহলে এরকম চলে আসছে। এরপর এখানে এর ভ্যালুটার উপর নির্ভর করেই কিন্তু এটা ফ্র্যাকশনগুলো চলে যাবে। এমনভাবে নির্বাচন করতে হবে এর ভ্যালুটা যাতে সবার সাথে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে আমরা যদি এখানে এর জায়গায় 4 বসাই, আমাদের এই কোফিসিয়েন্টগুলো ইন্টিগ্রাল হয়ে যাবে। তাহলে 4 বসানো হচ্ছে, তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের এই জিনিসটা চলে আসবে, আর এটাই হয়ে যাবে আমাদের নতুন ইকুয়েশন। পরের প্রবলেমটা বলেছে এমন একটা ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে যার রুটগুলো হবে রেসিপ্রোকাল অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনের রুট যা হবে তার অনন্যক হবে। অর্থাৎ আমাদের যদি নতুন ইকুয়েশনের রুট ওয়াই হয়, ওয়াই সমান কী হবে, এর রুটগুলো যদি এক্স হয় তার অনন্যক মানে 1/x, এটাই আমাদের প্রদত্ত কন্ডিশন। তাহলে এখান থেকে এক্সের মানটাকে আমরা ওয়াইয়ের আকারে বের করে নিয়েছি। তো এক্সের এই ভ্যালুটা যদি আমরা একে বসাই তাহলে আমাদের নতুন ইকুয়েশন চলে আসবে ওয়াই দিয়ে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের ওই ট্রান্সফর্মড ইকুয়েশন। পরের অঙ্কটা বলেছে, পরের দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক, এমন একটা ইকুয়েশন বের করতে হবে যার রুটগুলো আমরা এই ইকুয়েশনের রুট থেকে 1 কম হবে। ডিমিনিশ করতে বলা মানে কমানো। নতুন ইকুয়েশনের রুটগুলো পুরনো ইকুয়েশনের রুট থেকে 1 ঘর করে কম হবে। আর এর ক্ষেত্রে কি বলেছে, নতুন ইকুয়েশনের রুটগুলো গ্রেটার বাই 2, অর্থাৎ এই ইকুয়েশনের রুটের থেকে 2 বেশি হবে। তো এর ক্ষেত্রে আমরা দুটো অঙ্কর ক্ষেত্রেই আমরা দুটো মেথড কাজে লাগাতে পারি। একটা মেথড কি হবে না, আমাদের ধরে নিচ্ছি নতুন ইকুয়েশনের রুটটা ওয়াই, সেটা কি হবে, পুরনো ইকুয়েশনের রুট এক্স তার থেকে 1 কম হবে, তো ওয়াই সমান x-1, এটা আমরা বলতে পারি। তাহলে এক্সের ভ্যালুটা এটা পেয়ে যাচ্ছি। এরপর এক্সের ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে ওয়াই দিয়ে ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। আর আমরা কিন্তু এখানেতে সিনথেটিক ডিভিশনও কাজে লাগাতে পারি। x-1 দিয়ে আমাদেরকে সিনথেটিক ডিভিশন করতে হবে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে আমাদেরকে 1 দিয়ে এই ইকুয়েশনটাকে যদি আমরা সিনথেটিক ডিভিশন করি তাহলে আমরা ওই নতুন ইকুয়েশনটা পেয়ে যাব। আর যেই ক্ষেত্রে রুটটা গ্রেটার বাই 2 বলেছে, সেখানে কি হবে, ওয়াই সমান হবে x+2, কারণ নতুন ইকুয়েশনের রুটটা পুরনোর থেকে 2 বেশি, সেক্ষেত্রে আমাদেরকে সিনথেটিক ডিভিশন করতে হবে -2 দিয়ে। তার মানে ডিমিনিশ বললে যা থাকবে তাই দিয়েই সিনথেটিক ডিভিশন করতে হবে, আর যদি গ্রেটার বলে তাহলে আমাদেরকে মাইনাস অফ সেইটা দিয়ে সিনথেটিক ডিভিশন করতে হবে। তাহলে প্রথমটার জন্য আমরা যদি সিনথেটিক ডিভিশন কাজে লাগাই, সিনথেটিক ডিভিশন আমরা আগেই একটা ভিডিওতে শিখেছি, তাহলে সিনথেটিক ডিভিশন কাজে লাগিয়ে
আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এখানে এইটা হয় লাস্ট টার্মের কোফিসিয়েন্ট, এটা তার আগের টার্মের এবং এটা একদম ফার্স্টে যেটা থাকবে। তাহলে কি হচ্ছে, লাস্ট টার্ম 6 পেয়ে যাব, তার আগের টার্মে ওয়াই থাকবে, তার আগের টার্মে ওয়াই স্কোয়ার, আর প্রথমে ওয়াই কিউব। আর দ্বিতীয় অঙ্কটা যেটা বললাম, এভাবেও করা যায়, এক্সের মানটাকে ওয়াইয়ের আকারে বের করে এটা যদি ইকুয়েশনে বসিয়ে দিই ট্রান্সফর্ম ইকুয়েশনটা পেয়ে যাব। আর সিনথেটিক ডিভিশন যদি করি -2 দিয়ে, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো যেটাই সুবিধা হবে তোমরা সেটাতেই করতে পারো। এরপর আমাদেরকে বলেছে এই ইকুয়েশনটা সেকেন্ড টার্মটাকে রিমুভ করতে হবে, অর্থাৎ সেকেন্ড টার্ম মানে কে 6x²। এই টার্মটাকে রিমুভ করতে হবে, দিয়ে যে ইকুয়েশনটা হবে তার সাহায্য নিয়ে আমরা প্রদত্ত ইকুয়েশনটাকে সলভ করব। তো যখন আমাদেরকে এরকমভাবে রিমুভ করতে বলবে কোনো টার্ম, আমরা সবসময় x সমান y প্লাস h এরকম টাইপের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। দিয়ে যদি আমরা এখানে এটা বসাই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এখন এই যে নতুন ইকুয়েশনটা হয়েছে, এখান থেকে সেকেন্ড টার্মটা আমাকে রিমুভ করতে হবে। সেকেন্ড টার্ম যদি আমরা রিমুভ করি তাহলে কি পাবো, এটা ইকুয়াল টু 0 করতে হবে, মানে h + 2 = 0, h সমান হচ্ছে -2। এখন আমাদের মনে হতে পারে যে আমরা এই ইকুয়েশনের সেকেন্ড টার্মকে কেন রিমুভ করছি, এখান থেকে কেন ডাইরেক্ট করছি না। এখান থেকে ডাইরেক্ট রিমুভ করলে কি হবে, 6 সমান 0 হবে, কিন্তু সেটা তো হতে পারে না। তাই আমরা একটা ট্রান্সফরমেশন লাগিয়েছি, আর যেহেতু এক্সের মান এইটাই, তাহলে এইটা দিয়ে যে ইকুয়েশনটা হবে সেটা আগের সাথেই সমান হবে। এরপর আমরা সেকেন্ড টার্ম রিমুভ করলে এইচের জায়গায় -2 পেয়ে যাচ্ছি, তাহলে -2টা এখানে বসিয়ে দিচ্ছি, এই জিনিসটা চলে আসবে। তো এখন আমাদের ইকুয়েশনটা কত ছোট হয়ে গেল, এটাকে সলভ করা খুব ইজি। এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কী পেয়ে যাচ্ছি, 3 ওমেগা এবং 3 ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগাটা হচ্ছে একের একটা অবাস্তব ঘনমূল। কিন্তু আমাদের তো এটা ওয়াইয়ের ভ্যালু বেরোলো, যেখানে আমরা সেকেন্ড টার্মটা রিমুভ করে দিয়েছি, কিন্তু অরিজিনাল ইকুয়েশনে তো সেকেন্ড টার্মটা রিমুভ থাকেনি। তাহলে তার রুটগুলো কী হবে, এক্স সমান কী ধরেছিলাম, ওয়াই প্লাস এইচের ভ্যালুটা -2 পেয়েছি, বসিয়েছি। তাহলে অরিজিনাল ইকুয়েশনের রুট কী হবে, 3 - 2, 3 ওমেগা -2 আর 3 ওমেগা স্কোয়ার -2। এরপর ওমেগার ভ্যালু আমরা জানি -1 + √3i/2, আর ওমেগা স্কোয়ারের কি -1 - √3i/2। তাহলে এই দুটো ভ্যালু এখানে যদি বসাই, সিম্পলিফাই করলে আমরা এটা পেয়ে যাব। পরের অঙ্কে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর দ্য স্কোয়ারস অফ দ্য রুটস অফ এই ইকুয়েশনটা। অর্থাৎ নতুন যে ইকুয়েশনটা হবে তার রুটগুলো হবে এই ইকুয়েশনের রুটগুলোর বর্গ। তাহলে ধরছি নতুন ইকুয়েশনের রুট ওয়াই, তাহলে তার এর বর্গ মানে কি, এর রুটগুলোর মানে এক্সের বর্গ, তার মানে x² হবে। তাহলে এখান থেকে x সমান কী লিখতে পারি, ±√y। এরপর এই ভ্যালুটা যদি আমরা গিভেন ইকুয়েশনে বসাই এরকম চলে আসবে। আর এরপর এই টার্মটাকে এবং এই টার্মটাকে এই দিকে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে আমরা যদি উভয় পক্ষের স্কোয়ার করে দিই, দিয়ে যদি একটু সিম্পলিফাই করি, আমাদের এইটা চলে আসবে, নতুন যে ইকুয়েশনটা চেয়েছিল সেইটা। তো এই ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনস নিয়ে আরও কিছু অঙ্ক আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে করে নতুন ম্যাথামেটিক্যাল ভিডিওগুলো তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।